وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبينا عليه الصلاة والسلام मुअज़्ज़ज़ सामीन किराम আজকে পবিত্র শতাবহ মাহে মুহররম মাসের চতুর্থ রজনী। এই রজনী উপলক্ষে আজকের এই আলোচনা পূর্বে আমি আমার আকা মাওলা বর্তমান গাজী-নিশীন রাসূল পাকের 36তম আওলাদ পাক তাঁর কদম যুগলে এবং তাঁর পবিত্র আর আওলাদ আহলে বাইত কিবলা কাবার কদম যুগলে ভক্তিপূর্ণ কদম বসি সেজদা আরজ করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের শাহাদাতের খবর তাঁর জীবদ্দশায় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল এবং অন্যান্য ফেরেশতা দ্বারাও এই সংবাদ দিয়েছে যে ইমাম পাক কারবালার জমিনে একদল মুনাফিকি কাফের বিমানের হাতে শাহাদাত লাভ করবেন। সেই জায়গার নাম এমনকি সেই জায়গাটা পর্যন্ত সেই কারবালা মহল্লাকেও হুজুর পাক ফেরেশতা মাধ্যম দিয়ে সেটা দেখাইছেন। তারই দলিল হিসাবে আজকে যে দুটি হাদিস আমি আপনাদের মাঝে আলোচনা করব, তারপর আমি পর্যায়ক্রমে যে প্রথম অর্থাৎ দ্বিতীয় রজনীর থেকে যে আলোচনা শুরু করছি ধারাবাহিকভাবে আমি সেই দিকে আলোচনার চেষ্টা করব যদি মালিক মাওলা পাক দয়া করেন। এই হাদিসখানা নেওয়া হয়েছে ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া 11তম খণ্ড 570 পৃষ্ঠা, আহমদ বিন হাম্বল আল মুসনাদ 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 294, হাদিস নং 13820, আহমদ বিন হাম্বল ফাজাইলুস সাহাবা 2য় খণ্ড পৃষ্ঠা 770, হাদিস নং 1357, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবির 14তম খণ্ড পৃষ্ঠা 191, তাবারানি আল মুআজ্জাম আল কাবির 8ম খণ্ড পৃষ্ঠা 342, হাদিস নং 8096, হাইসামি মাজমাউল জাওয়ায়েদ 9ম খণ্ড পৃষ্ঠা 189 এবং ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবিরের 14তম খণ্ডে আবার ফের 194 ও 195 পেজে এই হাদিসখানা এসেছে। আহমদ বিন হাম্বল এই হাদিসখানা বলেছেন যে এটা ইসনাদের দিক থেকে সহিহ। তা হাদিসের প্রথম হাদিসের দাবি যে এতগুলো কিতাব 7টা হাদিসের কিতাব থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে। তো এখানে প্রথম হাদিসের দাবি হচ্ছে হযরত আয়েশা এবং হযরতে উম্মে সালমা, তাঁরা দুইজনই উম্মাহাতুল মুমিনিন, তাঁদের থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে যে আন আয়েশাতা আও উম্মে সালমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা আহাদাহুমা লাকাদ দাখাল আলাল বাইতিল মালাক লাম ইয়াদখিলু আলাইয়া ক্বাবলাহা ফাকালা লি আন আবনাকা হাযা মাকতুলি ওয়া আন শিতু রাআইতুকা মিনান তারাবাতিল আরদিল্লাতি ইয়াকতুলু বিহা ক্বালা ফা আখরাজা তারবাহুল হামরাই। অর্থাৎ এই হাদিসখানা বর্ণনা করছেন যে হযরতে আয়েশা এবং অথবা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত যে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের দুজনের মধ্যে কোনো একজনকে বললেন, আজকে
আজকে ঘরে আমার নিকট এমন এক ফেরেশতা এসেছেন যিনি এর পূর্বে কখনো আসেননি। অতঃপর তিনি বললেন, নিঃসন্দেহে আপনার এই পুত্র হুসাইন শহীদ হবেন এবং আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেই স্থানের মাটি দেখাইতে পারি যেখানে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর তিনি সেই লাল মাটি বের করে আনলেন। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ফেরেশতা আসলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে এত ভালোবাসেন, এত প্যার করেন, এনাকে শহীদ করবে একদল মুনাফিক কাফির। আর আপনি যদি চান যে জায়গাতে ইমাম পাককে শহীদ করা হবে সেই জায়গা আমি আপনাকে দেখাতে পারি। অতঃপর সেই জায়গা থেকে লাল মাটি, সেই কারবালার মহল্লা যেখানে ইমাম পাককে শহীদ করা হবে সেই জায়গা লাল মাটি দেখানো। অপর হাদিস খানা এটা হযরত আয়েশা থেকে বর্ণিত। আন আয়েশাতা আন্নাল হুসাইন ইবনে আলী দাখালা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশাতা আল আজাবাকা লাকাদ দাখাল আলাইয়াল মালাক আনফা মা দাখাল কাত্তা ফাকালা আন্না ইবনি হাযা মাকতুল ফাকালা আনসিতু রাইতুকা তারবাতাল ইয়াকুলু ফিহা ফাতাওয়াল মালাকা বিয়াদিহি হারানি তারবাতু হামরাই। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস করা বর্ণিত যে হযরতে ইমাম হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম আল্লাহ রাসূলের নিকট উপস্থিত ছিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, আমি কি, অর্থাৎ তিনি বলতেছেন যে, হে আয়েশা, আমি কি তোমাকে আশ্চর্যজনক কথা শোনাবো না? এখনই আমার নিকট এমন এক ফেরেশতা এসেছেন যিনি এর পূর্বে কখনোই আমার নিকট আসেননি। অতঃপর তিনি বললেন, নিশ্চয়ই আমার এই সন্তান অর্থাৎ হুসাইনকে শহীদ করা হবে। এবং তিনি বললেন, যদি আপনি চান তাহলে আমি আপনাকে সেই মাটি দেখাইতে পারি যেখানে ইমাম পাককে শহীদ করা হবে। অতঃপর সেই ফেরেশতা সেই মাটি নিজের হাতে নিলেন আর আমাকে সেই মাটি লাল মাটি দেখালেন। তো দেখেন, এই দুইটা হাদিস 7খানা হাদিসের কিতাব থেকে নেওয়া হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় যিনি যখন জাহিরিয়াত হালাতে এই দুনিয়ার জিন্দেগিতে ছিলেন, ঠিক তখনই ফেরেশতা কি করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারবালার মহল্লার মাটি দেখাইছে। তো এই কারবালার মহল্লার মাটি দেখানো, এখন এটার হাকিকাত দেখালেন। তো এখন আমাদের যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখালেন, এখানে একটি উল্লেখযোগ্য আমল রয়েছে। সেটা হলো এই যে আমরা যে আজকে ইমাম পাকদের জন্য মাতাম করছি, মরসিয়া করছি, এর মধ্যে দুইটা রাসূল পাকের কর্ম, মানে রাসূল পাকের বাণী হচ্ছে হাদিস, যেটা বলেছে, করতে বলেছে বা নিষেধ করেছে বা আদেশ করেছে, এটা হাদিস, সেটা করা বা না করা, মান্য করা। কিন্তু ইমাম পাকের জন্য মাতাম এবং মরসিয়া করাটা, এটা রাসূল পাকের মধ্যে যে আমল রয়েছে এবং বর্ণনা, অর্থাৎ ফেলি কাউলি দুইটা বস্তুই ইমাম পাকের শানে যে মাতাম করতে হবে, এটা হুজুর পাকের মধ্যে রয়েছে। হুজুর পাক নিজে ক্রন্দন করেছেন ইমাম পাকের জন্য, হুজুর পাক নিজে মাতাম করেছেন ইমাম পাকের জন্য। এটা হলো হুজুর পাকের ফেলি অর্থাৎ কাজ। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম পাকদের জন্য মাতাম করতে বলেছেন, এটা হলো কাউলি, অর্থাৎ ইমাম পাকদের শানে, ইমাম পাকদের যে মাতাম এবং মরসিয়ার শানে যে হাদিসগুলা রাসূল পাক বর্ণনা করেছেন, এই হাদিসগুলা
মধ্যে দুইটা কাজই রাসূল পাকের, একটা কাউলি এবং ফেলি, অর্থাৎ হুজুর পাক নিজে আমল করেছেন এবং করতে বলেছেন, যেটা উভয়টাই এই হাদিসগুলোর মধ্যে ইমাম পাকের শানে যে মাতম মুরসিয়া করার হাদিসগুলো এসেছে এই শানে দুইটাই রয়েছে। তো যাই হোক, এখন সেই ইমাম পাক কারবালার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, আমি আপনাদের ধারাবাহিকভাবে আলোচনা করতেছি যে তিনি আস্তে আস্তে সামনের দিকে আগাইলেন। এটা কামেল গ্রন্থের মধ্যে এসেছে। তিনি আবার এগেলেন এবং সাফা নামক জায়গা পৌঁছাইলেন। আর সেই জায়গায় ফারাজদাকের সাক্ষাৎ পেলেন। তাদের সাক্ষাতে বিষয়বস্তু পূর্বের মতোই ছিল, অর্থাৎ সাফা নামক জায়গায় তিনি পৌঁছালেন, ফারাজদাক সাথে সাক্ষাৎ পেলেন এবং তার কাছে ওই কুফার সকল ঘটনা জানলেন। জানা পরিপ্রেক্ষিতই পূর্বে যেরকম যারা মন্তব্য করেছে ওখানকার লোকজন আপনাকে ভালোবাসে না, চায় না, ওই একই বর্ণনা করলেন। এবং এই জায়গাতে তিনি কি করলেন, আব্দুল্লাহ বিন জাফর তানার চিঠি পেলেন। অর্থাৎ আব্দুল্লাহ বিন জাফর এটা হচ্ছে জাইনাব সালামুল্লাহ স্বামী। তো তিনি আসলে কারবালার মহল্লাতে যাইতে পারেননি, কিন্তু তিনি ইমাম পাককে কারবালার মহল্লাতে অর্থাৎ কুফাতে যাওয়ার জন্য অনেক অনুরোধ, না যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন। তিনি চিঠি লিখে দিয়েছিলেন যে এই চিঠিখানা ইমাম পাককে পাঠানো হয়েছিল এবং তার দুই সন্তান অর্থাৎ আউন এবং মোহাম্মদকে সাথে দিয়ে। আর চিঠির বিষয়বস্তুটা ছিল এটা যে তিনি বলতেছেন যে আম্মাবাদ, আমি আল্লাহর নামে আপনাকে বলছি, আমার চিঠি পাওয়ার সাথে সাথে আপনি ফিরে আসুন, কারণ আমি আশঙ্কা করছি যে যেদিকে আপনি যাচ্ছেন তার পরিণতি হবে আপনার শাহাদাত ও আপনার পরিবারের পুরোপুরি ধ্বংস। আর তা যদি ঘটে তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কারণ আপনি হচ্ছেন হেদায়েতের আলো, বিশ্বাসীদের আশা। আপনি তাড়াহুড়া করবেন না, কারণ আমি চিঠির পর নিজেই আসছি। এইরকমভাবে আব্দুল্লাহ বিন জাফর তিনি চিঠি লিখলেন। এমন সময় তাবারি গ্রন্থকার তিনি বলেন যে আব্দুল্লাহ বিন জাফর চিঠি লেখার পরে যখন তিনি চলেই গেলেন, তখন তিনি সাইদ বিন আসের কাছে গেলেন। ওই সময় সাইদ বিন আস ইয়াজিদের নির্বাচিত গভর্নর ছিল। ওখান থেকে তিনি ইমাম পাকের জন্য কি করলেন, একটা চুক্তিপত্র, শান্তি অর্থাৎ যাতে নিরাপদ যেতে পারে, নিরাপদে যাইতে পারে, এরকম একটা চুক্তিপত্র ওই আমর বিন আসের থেকে সই করে নিলেন। তো এরপরে ইয়াহইয়া এবং আব্দুল্লাহ বিন জাফর চিঠি নিয়ে যখন ইমাম হুসাইনের কাছে গেলেন এবং তা দিল, ইয়াহইয়া চিঠি পড়ল। যখন তারা ফিরে এলো, তারা বলল আমরা চিঠিটি ইমাম হুসাইন আলাইহিস সালামকে দিয়েছিলাম এবং তাকে অনুরোধ করেছিলাম ফিরে আসতে, কিন্তু তিনি কারণ দেখালেন যে যখন জাফর বিন আব্দুল্লাহ অর্থাৎ তানার চিঠি যখন কি করলেন, আব্দুল্লাহ বিন জাফরের চিঠি যখন পড়ে শোনালেন, শোনার পরে ইমাম পাক বললেন যে তোমরা আমাকে আজকে কুফার দিকে যেতে নিষেধ করছো, না যাইতে অনুরোধ করছো, এটা সত্য, কিন্তু আমি স্বপ্নে দেখেছি এবং যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি দায়িত্ব দিয়েছেন, আমি তা পালন করব, তাতে আমার লাভ হোক বা ক্ষতি হোক। তখন সে বলল যে ইমাম পাককে যে স্বপ্নটি তাকে বলতে। তখন ইমাম পাক বললেন যে আমি স্বপ্ন বর্ণনা কাউকে দেইনি এবং না দেব না, আমি যতক্ষণ পর্যন্ত ওই আমার রবের কাছে পৌঁছাইব। অর্থাৎ এমন একটি স্বপ্ন যে স্বপ্নের কথাটা ইমাম পাক বলেন নাই। তারা অনুরোধ করছিলেন যে বলেন, কিন্তু তিনি বললেন যে না, আমি ততক্ষণ পর্যন্ত স্বপ্নের কথা কাউকে বলবো না
যতক্ষণ না আমি আমার রবের নিকটে পৌঁছাই। তো এইভাবে ইমাম পাক সামনের দিকে আগালেন। যখন ইমাম পাক সামনের দিকে আগালেন, এই তাবারি গ্রন্থকার তিনি বলতেছেন আমর বিন সাইদের চিঠির বিষয়বস্তু ছিল, এটা তো গেলই যে অনুরোধ করেছিলেন। তো যখন তিনি মক্কা থেকে এই সাবা নামক স্থানে আসলেন, সাবা নামক থেকে সামনের দিকে যখন তিনি যাইতে লাগলেন, এই খবরটা যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ এই সংবাদটা পেয়ে গেল, পাওয়ার পরে যে ইমাম হুসাইন কুপার দিকে আসছেন, তখন তিনি কি করলেন, তার একজন পুলিশ কর্মকর্তা হাসিন বিন তামিমকে কাদিসিয়ার দিকে পাঠালো এবং সে এক সৈন্যবাহিনী প্রস্তুত করলো কাদিয়াসাদ থেকে কাপ্ফান পর্যন্ত, কাদিসিয়া থেকে কাতানিয়া পর্যন্ত। এরপর যে জনগণের কাছে ঘোষণা করলো যে হুসাইন ইবনে আলী আলাইহিসসালাম ইরাকের দিকে আসছে, আর তোমরা সার্বত্রিকভাবে কি করো, তাকে দেখে পাহারা দিয়ে তাকে যেন ওই পথের থেকে যেন কোনো রকমভাবে ফেরত যেতে না পারে, এরকম কড়াভাবে নির্দেশ দিয়ে দিলেন। তো যখন নির্দেশ দেওয়া হলো, তো এখন ইমাম পাক চলে যাচ্ছেন, আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছেন। তো আগানোর পরে এখানে হজরতে ইমাম পাক যখন উম্মাহার হাজির নামক, অর্থাৎ বাতনে উম্মাহার হাজির নামক স্থানে, এটা একটি জায়গার নাম, সেই জায়গা যখন পৌঁছাইলেন, তখন ইমাম পাক কি করলেন, কায়েস বিন মুসাহিদ সাইদা উইকে একটা চিঠি লিখে কুফাতে পাঠালেন। এই জায়গাটার নাম ছিল যে ইমাম, অর্থাৎ বাতনে উম্মাহার হাজির নামক একটি জায়গা। আর সেইখানে গিয়ে একটা চিঠি লিখলেন। চিঠিটা লিখলেন কি, চিঠিটা লেখা ছিল এইটা, বিসমিল্লাহির রহমানির রহিম, হুসাইন বিন আলী থেকে তার বিশ্বাসী ও মুসলমান ভাইদের কাছে, আমি আল্লাহর প্রশংসা করি যিনি ছাড়া আর কোনো ইলা নেই। আম্মাবাদ, আমি মুসলিম বিন আলীর কাছ থেকে চিঠি পেয়েছি, যা আমাকে জানিয়েছে আপনাদের সাদিচ্ছা সম্পর্কে এবং আপনাদের সম্মানিত লোকদের আনুগত্য সম্পর্কে, যে তারা আমাদেরকে সাহায্য করবে এবং আমাদেরকে অধিকার ফিরে পেতে। আমি আল্লাহর কাছে যিনি সম্মানিত প্রশংসিত অনুরোধ করি যেন আমরা সদা আচরণের সাক্ষাৎ পাই এবং যেন আপনাদের পুরস্কারে দেন শ্রেষ্ঠতম পুরস্কারের মাধ্যমে। আমি মক্কা ত্যাগ করেছি মঙ্গলবার জিলহাজ মাসের 8 তারিখে, অর্থাৎ তার আর দিনে। যখন দূতরা আপনার কাছে পৌঁছাইবে তখন আপনাদের কাজ দ্রুত করুন এবং নিজেদের প্রস্তুত করুন, কারণ আমি কয়েকদিনের মধ্যেই আপনাদের কাছে পৌঁছে যাব। অর্থাৎ এই জায়গায় এসে ইমাম পাক যে কুফার দিকে যাচ্ছেন এবং কুফার দিকে যে তিনি রওনা দিয়েছেন, সেই জিনিসটা তিনি কি করলেন, তখন তাকে জানালেন। আজকের একটা আশ্চর্যের বিষয় হলো এটাই যে এই ইমাম মুসলিম, অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিসসালাম এর কাছে যে মুসলিম আকিল বিন মুসলিম চিঠি লিখে 7 দিন আগে, 27 দিন আগে চিঠি লিখেছিলেন। অর্থাৎ এটা অন্য যে এই যখন তানার শাহাদত করা হলো আপনার 9 জিলহজে আরাফাত, আর সেই আরাফাত ময়দানের দিন শাহাদাতের 27 দিন আগে আবার ইমাম পাকের কাছে মুসলিম বিন আকিল তিনি চিঠি লিখেছিলেন কারবালার ঘটনা, যে কি বলে কুফার ঘটনা, যে ভালো, অর্থাৎ কুফাবাসী যে ইমাম পাকের সাথে ভালো আচরণ করবে, অর্থাৎ একজন নেতার জন্য যে তারা যে উদ্বিগ্ন ছিলেন, আর সেই উদ্দেশ্যকে অর্থাৎ জানিয়া চিঠি লিখছিলেন হযরতে মুসলিম বিন আকিল আলাইহিসসালাম। অর্থাৎ তখন তিনি কি করলেন, ওই চিঠি পাওয়ার পরেই তো ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালার অর্থাৎ কুফার দিকে রওনা হয়েছিলেন। আর এখন দেখেন এই কায়েস বিন যে চিঠিটা ইমাম পাক
কুফাবাসীর কাছে লিখলেন। এই চিঠিটা দিয়েছিলেন কায়েস বিন মুসাহিদ সাইদাউইকে। আর তিনি যখন চিঠি নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন এই ব্যক্তি, এই মুসাহিদ সাইদাউই কাদাসিয়াতে পৌঁছালেন। আর কাদাসিয়াতে পৌঁছানোর পরে হাসিম বিন তামিম তাকে গ্রেপ্তার করল এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠিয়ে দিল। তাকে জানার কাছে ইমাম পাক চিঠি লিখলেন, জানি কার কুফার উদ্দেশ্যে রওনা হয়েছি, তোমরা আমাকে আসতে বলছিলে, আমি তোমাদের কথা রেখেছি। এইভাবে যে চিঠি লিখে কায়েস বিন মুসাহিদ অর্থাৎ সাইদাউইর নিকট যখন পাঠালেন, এই ব্যক্তি যখন কাদিসিয়া নামক স্থানে পৌঁছালেন, তখন তাকে কি করলো, উবাইদুল্লাহ বিন অর্থাৎ ওই যে তামিম, যে পুলিশের নেতৃত্বে ইমাম পাকের চতুর্দিকে বেষ্টন করে উপার দিকে নিয়ে যাবে যাতে মক্কা ফেরত না যেতে পারে, সেই পুলিশ কর্মকর্তা তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে উবাইদুল্লাহ বিন জিয়াদের নিকট পাঠালো। উবাইদুল্লাহ বলল, মেম্বারে বসো এবং অভিশপ্ত দাও মিথ্যাবাদী সুলতান মিথ্যাবাদীদের উপর, অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল। এই কায়েসকে দেখেন আজকে এরা কত খারাপ, যে একজন চিঠি দিয়ে গেছে, তানারাই তাকে দাওয়াত দিয়েছে, আমন্ত্রণ জানাইছে, সে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইমাম পাক রওনা দিয়েছেন। আর তাকে যখন কাদিসিয়া থেকে গ্রেপ্তার করে উবাইদুল্লাহ বিন জিয়াদের নিকট নেওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ কি বলতেছেন, যে তুমি ইমাম হুসাইনকে অভিশপ্ত দাও, ইমাম হুসাইনকে ভর্ৎসনা দাও। মালহুম গ্রন্থ আছে এবং অন্য এক জায়গায় বর্ণিত আছে, যখন তিনি কুফার কাছাকাছি পৌঁছালেন, হাসিম বিন তামিম তাকে তাল্লাশি করে জন্য থামালেন। কায়েস কি করলেন, ইমামের চিঠি বের করে ছিঁড়ে ফেললেন, অর্থাৎ ওই চিঠিটার, ইমাম পাকের চিঠিটা ওর কাছে দেন নাই, ছিঁড়ে ফেললেন এবং তাকে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের নিকট পাঠানো হলো এবং তাকে সামনে দাঁড় করানো হলো এবং তাকে নবী পরিবার আলে রসুল পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন এবং তার পরিবারকে অভিশাপ দেওয়ার জন্য, গালি দেওয়ার জন্য নির্দেশ দিলেন, অর্থাৎ হুকুম করলো কে, উবাইদুল্লাহ বিন জিয়াদ। তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করবে। উবাইদুল্লাহ ক্রমান্বিত হয়ে উঠে বলল, তুমি আমার কাছ থেকে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি মেম্বারে উঠে ইমাম পাকদের অর্থাৎ মাওলা আলী, তার বাবা এবং তার ভাইকে যতক্ষণ তুমি অভিশপ্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার নিকট থেকে যেতে পারবে না, নয়তো আমি তোমার প্রত্যেকটা দেহের জোড়া একেবারে আলাদা করে ফেলব। এরকম করা হুঙ্কার দিল। এই কথা বলে যখন কায়েস বললেন, আমি তাদের নাম প্রকাশ করব না, কিন্তু আমি অভিশাপ দিতে প্রস্তুত আছি। যখন চতুর্দিক থেকে তাকে খুব জোরালোভাবে চাপাচাপি করতে লাগলো এবং কারা আসছে, কে আসছে, বিভিন্ন বিষয় যখন জানার জন্য চাপ দিল, তখন কায়েস বললেন, জানি তাদের নাম বলতে পারবো না, তবে তোমরা অভিশাপ দিতে বলছো, আমি অভিশাপ দিতে পারি। এই কথাটা বলে তখন তাকে কি করা হলো, তাকে মেম্বারে উঠিয়ে দেওয়া হলো এবং তখন তিনি মেম্বারে উঠলেন এবং আল্লাহর প্রশংসা করলেন, তাসবিহ করতে শুরু করলেন। এরপর তিনি কি করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করলেন এবং ইমাম আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রশংসা শুরু করলেন এবং তাদের উপর আল্লাহর প্রচুর রহমত প্রার্থনা করলেন। এরপর তিনি অভিশাপ দিলেন উবাইদুল্লাহ, তার বাবা এবং শুরু থেকে শেষ পর্যন্ত বনি উমাইয়ার প্রত্যেকের অত্যাচারীর উপরে। অর্থাৎ কায়েস যখন মেম্বারে উঠল, ওঠার পরে মওলা আলী, মওলা ইমাম হাসান, মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রশংসা করা শুরু করল। কেমন প্রেমিক, কেমন ভালোবাসা। এই যে ঘটনাগুলো আমি কেন বলতেছি, এটার অর্থ এটাই যে দেখেন আশেকান কাকে বলে,
জাকরান কাকে বলে? যে ইমাম পাকের জন্য মৃত্যুর সামনে তার প্রান্তরে দাঁড়িয়ে কোনো ভয় নেই, অকত ভয়ে, যে ইমাম পাকের অভিশাপ দেওয়ার জন্য মেম্বারে উঠানো হয়েছে, কিন্তু সাহসিকতার সাথে ইমাম পাকদের প্রশংসা করছে এবং তাদেরকেই অভিশাপ দিচ্ছে। সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং উমাইয়াদের প্রত্যেকটা শাসক আবু সুফিয়ানের অভিশাপ দিয়েছে, মুআবিয়ার অভিশাপ দিয়েছে, ইয়াজিদের অভিশাপ দিয়েছে। অর্থাৎ একের পর এক, অর্থাৎ আহলে বায়তের শত্রু যারা, আহলে বায়তের যারা এটি, তাদেরকে অভিশাপ দেওয়া শুরু করছে। এরপর তিনি বললেন, হে জনতা, আমাকে ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনাদের কাছে পাঠিয়েছিলেন এবং আমি তাকে অমুক জায়গায় ছেড়ে এসেছি, আপনারা তার ডাকে সাড়া দিন। যখন উবাইদুল্লাহকে জানানো হলো যে কায়েস কি বলছে, যখন এই বলা হলো যে কায়েস নবী পরিবারের ভৎসনা না দিয়ে, অর্থাৎ আহলে বায়তের প্রশংসা করছে আর ভৎসনা দিচ্ছে আপনাদের পূর্বপুরুষদের, তখন তার সেই উবাইদুল্লাহ আদেশ দিল যেন তাকে প্রসাদের ছাদ থেকে ছুঁড়ে ফেলা হয়। অর্থাৎ কায়েসকে তারা কি করলো, একটা ছাদে নিয়ে দেওয়া হলো, ছাদে নিয়ে ওখান থেকে তাকে ছুঁড়ে ফেলা দেওয়া হলো। অর্থাৎ যখন ছুঁড়ে ফেলা দেওয়া হলো, তখন কি হলো, যে বর্ণিত আছে যে তাকে 2 হাত বাঁধা অবস্থায় নিচে ছুঁড়ে ফেলা হয়েছিল, তার হাড়গুলো ভেঙে যায়, তার ভিতরে তখন প্রাণের কিছু চিহ্ন উপস্থিত ছিল। তখন মালিক বিন উমাইয়ার লাকমি এসে তার মাথা কেটে ফেলল এবং সে শহীদের দরজা শাহাদাতের পেয়ালা পান করল। তো এখানে দেখেন যে আজকে এই যে নবীর আহলে বায়ত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে যতক্ষণ আমাকে এবং আমার আহলে বায়তকে নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসবে, নিজের জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কারো হৃদয়ের মধ্যে ঈমান প্রবেশ করবে না। তারই প্রমাণ দেখেন যে হযরতে কায়েস, যিনি ইমাম পাকের পক্ষে, অর্থাৎ ইমাম পাকের পক্ষ থেকে চিঠি দিয়ে যখন ওই কুফার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন তাকে এই উবাইদুল্লাহ অর্থাৎ তার কাছে নিয়ে যাওয়া হলো। তাকে নির্মমভাবে, অর্থাৎ ছাদ থেকে তাকে যখন ছেড়ে দিয়ে তাকে শহীদ করা হলো, অর্থাৎ শুধু এদেরকে শহীদই করেনি, এদের শহীদ করার পরে এদের দেহ মোবারকগুলো ওই রাস্তা, যেখানে লোকজনের ভিড়, যে রাস্তা দিয়ে মানুষজন বেশি চলাচল করে, সেই রাস্তায় তাদের দেহগুলো টানিয়ে রাখছে। কিন্তু আজকে তারা প্রকৃত ঈমানের পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছে। তারা এটা বাস্তবতার সাথে প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ করে দেখা দিয়ে গেছেন যে রাসূল পাক বলেছেন যে রাসূল পাকের আওলাদ আহলে বায়তকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সেই ভালোবাসাটার প্র্যাকটিক্যালি প্রমাণ এই কারবালার মহল্লা থেকে এটা এক একজনের শহীদের মাধ্যম দিয়ে এটা তারা প্রকাশ করে দিয়ে গেছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে, আমরা যেন প্রত্যেকেই ইমাম পাকদের স্মরণে, ইমাম পাকদের জন্য তাদের ভালোবাসা নিয়ে যেন এই দুনিয়ার জিন্দেগির থেকে আমরা শেষ বিদায় নিতে পারি এবং ইমাম পাকদের মহব্বতে মরসিয়া, ক্রন্দন, নোনাজারি যা হৃদয়ের যে হারে যেভাবে যে পারবেন যেন আমরা তাদের মহব্বত নিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোকন আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা শাফি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিব
अहले बैत वक्त सलाम है हम आशिकाने अहले बैत ये वाजिब कम है अस्सलाम रहमतेरा बोलो बोला हसन अस्सलाम जान पाके मुस्तफा हसन अस्सलाम दिल बरे मुश्किल कुशा हसन अस्सलाम नूर चश्मे सैयदा हसन अस्सलाम हिदाये रा बोलो बोला हसन अस्सलाम शाफाये रो जे जा हसन अस्सलाम कासिमे इरफान रब्बे दो जहां अस्सलाम मखजाने पे जे खुदा अस्सलाम खामे से आ ले आबा हसन नैन अस्सलाम बानिए सिद्ध को सफा हसन अस्सलाम चश्माए पे जे खुदा हसन अस्सलाम जाने रसूल खुदा हो जिगर बंदे जमीले जार पर फज़ले खुदा इल्तिजाए है मेरी मौलाए माँ अस्सलाम रहमतेरा बोलो बोला हसन अस्सलाम जान पाके मुस्तफा अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व नबियना व मुहम्मदिन व अला आलिहि व सहाबिहि व बारिक व सल्लिम अला सय्यिदिना गौसल आज़म औलादिहि सय्यिदिना मुर्शिदना अल्लाहुम्मा रब्बि रहमहुमा कमा रब्बयानी मबरूक बाद में अपनी दो बड़ी सुनाई करते हैं इमाम अक्दर जब महापुर मस्सा है अब्दुल कदम अगर लगाना हाथ तो अपनी मेहरबानी करेगा करे अस्करी माँ अगर मस्सा के लोग ओवरा मंजूर करें खास कर আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের ইমাম পাকদের কদম পাকের ধুলি করা বানায় দিন সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করুন খাস করে মহলা আমাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকদের ভালোবাসা তৈরি করে দিন ইমাম পাকদের মহব্বত প্রিয় যে দুনিয়ার জিন্দেগির থেকে শেষ বিদায়
নিতে পারি সেই তৌফিক দান করুন। শাহে তার বালা শাহে শহীদ মাদাদে বামানে খাস্তা দিল যারে পরি শাম মাজারে দূর আম আজমান জিলে মা সুদ করম কোন মাওলা রাহবারে দি মাদাদে হামিয়ে মামা আই দিল ও যা নে নবী সুয়ে মান যারে বানিগর বান্দায়ে আসি কদরা আয়ে সৈয়াদে জি সামাদ বরমাজারে পেশারাম বারিসেরা মতবাদ আই সাহাবে করমে হযরত সুবহানা তুরবাতে আজ মালে মার ও মে বনো ওয়ারে গরদা বাহারে গোরা মাদাদে লম আয়ে ইয়াজ দাম বন্দায়ে দর গায়ে তো ও জামিলে নাশাদ কুনোজে আল তাপে খোদ সৈয়াদে জি সামা আইশায়ে কর বালা শাহে শহীদ দাম আমানে খাস্তা দিল যারে আমাদা সাল্লাল্লাহু তাআলা খালকিহি ওয়া হাদিহি ওয়া azwajihi ajma'in খুসুসান আলা সাইয়্যিদিনা গাউসুল আযম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া শাইখ